Can you see the screen? হ্যাঁ ম্যাম দেখতে পাচ্ছি। ম্যাম দেখতে পাচ্ছি। Today is 27. So, we were reading Dibyendu Palit's Alam's Own House, right? And it was written in about, it was published in 1990. Okay. And this is a part, this is a piece from partition literature. Partition নিয়ে আমরা প্রথম ক্লাসে একটু আলোচনা করেছিলাম, right? When India and Pakistan, these two nations came into the existence. Okay. One second. Okay. So, আমরা পার্টিশনের কথা জানি যে it was mainly based on religion, but of course political motives were there, and যে রিলিজিয়নের ভিত্তিতে ভাগটা হয়েছিল মানে পুরোপুরি সেটাও বলা যায় না, তার কারণ অনেকগুলো অ্যাকচুয়ালি পার্টিশন ওয়াজ আ ভেরি কমপ্লেক্স ফেনোমেনন, রাইট? বলা হয়েছিল যে religion, on the basis of religion this partition takes place, but we are behind this partition one can notice the complex interplay of political motives. Okay, মানে যে হিন্দু মুসলিমরা একসাথে হাতে হাত দিয়ে লড়াই করে ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াতে সক্ষম হলো, তারাই আবার একসঙ্গে থাকতে পারবে না after the independence. This is quite incredible thing. Okay, this is a quite incredible thing, but due to certain circumstantial motives and circumstantial environment যেটা তখন গ্রো করেছিল, politically influenced circumstantial environment, তো সেইটা কিন্তু ভীষণ রকমের এফেক্ট ফেলেছিল এই পার্টিশনটাকে ম্যাটেরিয়ালাইজ হওয়ার ব্যাপারে। তবে আমরা যে গল্পটা পড়ছি সেটা কিন্তু ইট ইজ নট ডিরেক্টলি রিলেটেড টু দ্যাট ইনসিডেন্ট, রাইট? এটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, বিকজ এই পার্টিশনের পরেও কিন্তু আরেকটা পার্টিশন হয়েছিল। তোরা জানিস 1947 এর পর আরেকটা কোন পার্টিশন হয়েছিল? You know about that partition? বাংলাদেশ পাকিস্তান ওইটা? হ্যাঁ হ্যাঁ, in 1971 again another partition took place, and it was took place in Pakistan, right? তো পাকিস্তান আর বাংলাদেশটা কেন পার্টিশনটা ওই পার্টিশনটা হয়েছিল, মানে কিছু জানিস সে সম্পর্কে? ভাষা নিয়ে একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ ছিল, হ্যাঁ রাষ্ট্রীয় ভাষা উর্দু করে দেওয়া হয়েছিল, রাইট? মানে যেটা মেইন ব্যাপার হয়েছিল, অ্যাকচুয়ালি পাকিস্তান হ্যাড টু মেজর পার্টস। ওকে, যদি আমরা একদম পুরোপুরি ভাগের কথা বলি, ইস্টার্ন প্রভিন্স অ্যান্ড ওয়েস্টার্ন প্রভিন্স, ঠিক আছে? ইস্টার্ন পার্ট আর ওয়েস্টার্ন পার্ট। তো ওয়েস্ট পাকিস্তান
যে পার্টটা, সেইটা কিন্তু দ্যাট ওয়াজ গ্রেটার ইন সাইজ, but in eastern Pakistan the population density was greater. ঠিক আছে, পপুলেশন ওয়াইজ কিন্তু ইস্টার্ন পাকিস্তানে বেশি ডেন্সিটি ছিল, বেশি জনঘনত্ব ছিল এবং জনসংখ্যার দিক থেকেও বেশি ছিল, বাট ওয়েস্টার্ন পাকিস্তান ওয়াজ গ্রেটার ইন সাইজ। ঠিক আছে, তো তার ফলে যেটা হয়েছিল, ইস্টার্ন পাকিস্তান ওয়াজ মেইনলি ইনহ্যাবিটেড বাই বেঙ্গলি মুসলিমস। ওকে, বেঙ্গলি মানে যেহেতু মুসলিম এবং হিন্দুদের সাপেক্ষে এই দেশ ভাগটা হয়েছিল, তাই জন্য মেইনলি মেজরিটির দিক থেকে দেখতে গেলে ইস্টার্ন পাকিস্তান ওয়াজ ইনহ্যাবিটেড বাই বেঙ্গলি পিপল। ওকে, যারা বাংলা ভাষায় কথা বলতেন। এবং ওয়েস্টার্ন যে পাকিস্তান ছিল, যেটা থেকে আবার যাদের হাতে মেইন যে রুলিং পাওয়ার যেটাকে বলে সেইটা ছিল, that was inhabited, western Pakistan was inhabited by Urdu speaking people. তো যেটা হয়েছিল আমাদের এখানেও যে জিনিসটা এখন ভাষা সন্ত্রাস বলা হয়, সেই জিনিসটা ওখানেও দেখা গিয়েছিল। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন ক্যান বি a tool, a potent tool of domination. Okay, মানে তোর language is a part of culture. তো যখনই কেউ রুলিং পজিশনে থাকে, ডমিনেটিং পজিশনে থাকে, it is his or her motive to dominate over a certain section of people with their culture. ঠিক আছে, কালচারালি ডমিনেশন, কালচারাল যে ডমিনেশনটা, that is motivated by I'd say political motives. Okay, মানে motivated by political aims বলতে পারিস। পলিটিক্যাল যে স্বার্থ সেটাকে চরিতার্থ করার জন্য যে কালচারাল মোটিভেশন, কালচারাল ডমিনেশন, দ্যাট ওয়াজ রিয়েলি নেসেসারি। তো সেই কালচারাল ডমিনেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ক্যান প্লে আ মেজর রোল। তো সেইটার জন্য কিন্তু ওরা যেটা চেষ্টা করেছিল, ওয়েস্টার্ন পাকিস্তান যেটা, সেই এরিয়াটার যারা লোকজন ছিল, those who were in power of that new found nation called Pakistan, তো সেইখানে কিন্তু ওদের কি চেষ্টা ছিল, that Urdu should be the official language, should be the national language of পাকিস্তান। এবং এর পিছনেও আরেকটা রিলিজিয়াস মোটিভও ছিল, মানে সেটা অনেক সময় মানে কি বলবো ইগনোর করা হয়। সেটা হচ্ছে যে দু ধরনের যেহেতু ভাষাভাষীর লোকজন ছিল একটা নেশনে, the people from western Pakistan considered the people from eastern Pakistan to be affiliated to Hindu population. Okay, মানে এর আগে যারা ইস্টার্ন পাকিস্তানে যারা থাকতো, তারা তার আগে মানে 1947 এর আগে তাদের তো আমাদের সঙ্গে মানে ভারতবর্ষের যারা যে পার্টটা ওয়েস্ট বেঙ্গল, সেই পার্টের সঙ্গে তো কোনো রকম মানে ব্যারিয়ার ছিল না, তাই না? সবটাই পুরো একটা দেশ ছিল। এবং বেঙ্গলি যে পপুলেশন ছিল তার মধ্যে কিন্তু দু ধরনেরই রিলিজিয়নের লোক পাওয়া যেত, হিন্দু মুসলিম, and it was really natural for them to mingle, to mix up with the Hindu population of that country. Okay, তো সেই জন্য ওদেরকে বলা মানে ওয়েস্টার্ন যে পপুলেশন ছিল তাদের কাছে এই ইস্টার্ন পাকিস্তান যারা inhabitants ছিল, they were considered to be more affiliated to Hinduism. Okay, মানে হিন্দু ভাষা মুসলিম এই ধরনের একটা কি বলবো কনসেপশন ছিল ওয়েস্টার্ন পাকিস্তানের দিক থেকে। এবং উর্দু ল্যাঙ্গুয়েজ, উর্দু আমরা জানি যে অনেক সময় অ্যাসোসিয়েট করা হয় মুসলিম রিলিজিয়নের সঙ্গে, সেইটাও একটা ওদের কিন্তু মোটিভ ছিল যে উর্দু ল্যাঙ্গুয়েজটাকে ইম্পোজ করতে হবে। তো এইটারই কিন্তু বিরোধিতা হয়েছিল হচ্ছে
ইস্টার্ন পাকিস্তানের অধিবাসীদের তরফ থেকে। ওকে, সো এবং সেই বিরোধিতাটা এমন জায়গায় গিয়েছিল যে একটা প্রচন্ড একটা অপ্রেসিভ একটা atmosphere হয়েছিল, and the army from western Pakistan came to eastern Pakistan, and they really actually executed a kind of ম্যাসাকার। ওকে, মানে প্রচুর লোক মারা গিয়েছিল, স্ট্রিটে গুলি চলেছিল, এবং তারও আর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা হচ্ছে ইস্টার্ন পাকিস্তানেরই একটা সেকশন ছিল, আমরা আমাদের ইন্ডিয়াতেও এখন দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গলে, যে একটা সেকশন অফ পিপল দে ট্রাই টু এস্টাবলিশ that fact that Hindi is our national language, তাই তো? But according to Indian constitution there is no national language, ঠিক আছে? সরকারি ভাষার যে স্বীকৃতি সেটা কিন্তু শুধু হিন্দি নয়, সেই স্বীকৃতি বাংলারও রয়েছে, আরো সম্ভবত 21টা বা 28টা ভাষার রয়েছে, ঠিক আছে, হিন্দির সমান স্বীকৃতি। কিন্তু অদ্ভুতভাবে হিন্দিকে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে চালানোর একটা চেষ্টা করা হয়, এবং একটা সেকশন আছে বাঙালিদের মধ্যেও যারা চায় যে হিন্দিটা মোড অফ কমিউনিকেশন হিসেবে এস্টাবলিশড হোক। তো ঠিক similarly there was a section of people in eastern Pakistan who wanted that Urdu should be the mode of communication, national mode of communication of Pakistan. তাদেরকে রাজাকার বলা হয়, ঠিক আছে? এই রাজাকারদেরই ষড়যন্ত্রের ফলে, কনস্পিরেসির ফলে কিন্তু ওই ওয়েস্টার্ন পাকিস্তান থেকে কিন্তু আর্মি আসে ইস্টার্ন পাকিস্তানে, এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলেছিল সেইটার এগেনস্টে ওরা কিন্তু ফায়ারিং করে, রিগার্ডলেস ফায়ারিং করে, এবং প্রচুর লোকজন ঢাকার রাজপথে মারা যায়। এবং যে ল্যাঙ্গুয়েজের জন্য যে সংগ্রাম হয়েছিল, এই সংগ্রামটাই ভাষা সংগ্রাম বলে পরিচিত। সো and in this scenario Bangladesh, not really Bangladesh, eastern Pakistan sought a kind of help from India. ওকে, তো ইন্ডিয়া থেকে যে হেল্প চাইলেন, এবং সেই সময় শেখ মুজিবুর রহমান হেল্প চেয়েছিলেন, এবং সেই সময় ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কে ছিলেন জানিস? ইন্দিরা গান্ধী। Right, Indira Gandhi helped the Eastern Pakistan to gain its independence and to establish them as a new nation called Bangladesh, right? So in 1971 this was happened actually, that a new nation called Bangladesh came into existence. এবার এই পার্টিশনটার কথা কেন আমি বলছি? Because this particular story is not about 1947 partition. This story is more closely related to 1971 Dhaka বাংলাদেশ মুক্তিযুদ্ধ, লিবারেশন আর্মি, যে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধটা করেছিল তার সঙ্গে বেশি রিলেটেড। কারণ কি? কারণ দেখবি আমরা পরবর্তীতে যেটা দেখতে পাবো, এর আগেও যেটা দেখতে পেয়েছি, একদম শুরুতে স্টোরিটার একদম শুরুতে আমরা ফার্স্টেই পাচ্ছি বাংলাদেশের কথা। ওকে, একদম শুরুতে এই যে as the Bangladesh বিমান এয়ারক্রাফট left the skies, ওকে, বাংলাদেশ বিমান এয়ারক্রাফটের কথা হচ্ছে। So this the scene of this story is after 1971.
ওকে, 1971 এর পরের ঘটনা। এবং এর ফলে কি হয়েছিল বলতো, যে এই যে ইন্ডিয়া হেল্প বাংলাদেশ টু গেইন দেয়ার ইন্ডিপেন্ডেন্স, to establish them as a separate nation. For this reason, a kind of friendship between Bangladesh and India was formed. Okay, বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের যে কূটনৈতিক সম্পর্ক বল, that is quite I mean good. ওকে, আমাদের বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে, এবং বাংলাদেশ politically is closer to India than it is closer to Pakistan. ওকে, যদি খুব নর্মাল কথা, আমরা অনেক সময় বাংলাদেশ এবং পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি, because of the conception, because of the a narrow conceptual conceptual idea about Pakistan, about the partition and history. কিন্তু যদি আমরা সেই ইতিহাসটা দেখি, যে যেভাবে বাংলাদেশ ফর্ম হয়েছিল, তাহলে কিন্তু আমরা কোনোভাবে এটা ভাবতে পারবো না যে বাংলাদেশ এবং পাকিস্তান বন্ধু রাষ্ট্র হতে পারে। Because if we cannot forget the bloodshed, the violence of 1947, then how can they forget the violence, the bloodshed of 1971? Okay, তো সেইটা কিন্তু ভীষণ রকমের সত্যি কথা। এবং আর একটা জিনিস হয়েছিল, যে এই আফটার দিস ইনসিডেন্ট, India and Pakistan, Bangladesh became closer as two countries. The visa was really easily available to cross the borders. এবং সেইটা কিন্তু আমরা এখনো দেখতে পাই, বাংলাদেশের প্রচুর শিল্পী আমাদের এখানে এসে কাজ করেন, তাই তো? আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে দেখি তাহলে দেখতে পাবো, এবং কবিদের মধ্যে যে আদান প্রদান, বাংলাদেশে প্রচুর কবিতা, প্রচুর উপন্যাস এখানে পাওয়া যায়। সিমিলারলি আমরা এখানকারও প্রচুর লেখা বাংলাদেশে দেখেছি বিক্রি হয়, এবং সেখানকার পাঠক আছে, সেখানকার দর্শক আছে, ভারতীয় বাংলা গণমাধ্যমের দর্শক আছে, বাংলা সাহিত্যের পাঠক আছে সেখানে। সিমিলারলি আমরাও হুমায়ুন আহমেদের নাম জানি, আমরাও জেমসের সেই গানটা ভেবে দেখেছো কি, তারারাও কত আলোক বর্ষণ, যেটার একটা বলিউডি ভার্সনও আছে, না জানি কই। তো সেটা কিন্তু অরিজিনালি it was written by a Bangladeshi artist, right? তো এই কালচারাল যে এক্সচেঞ্জটা, that was much more possible, that became possible because of the 1971 war. ওকে, যে ভূমিকা ইন্ডিয়া নিয়েছিল, সেইটার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে at present. এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আফটার 1971 the secular relationship between Bangladeshi and Indian Bengali people was came into existence. Okay, যদি 1947 এর partition, আমরা বলি religious partition, 1971 এর partition কিন্তু that partition was not based on religion but on language, right? So linguistically West Bengal and Bangladesh is closer to each other, তাই তো? যদি আমরা লিঙ্গুইস্টিক্যালি দেখি, আমরা একই ভাষায় কথা বলি, আমরা একই ভাষায় গান গাই। আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এবং ভারতীয় যে জাতীয় সঙ্গীত, সেটাও একজনই লিখেছেন। তো তার ফলে আমাদের কিন্তু যে কালচারাল যে অ্যাফিনিটি দুটো দেশের মধ্যে, that was much more noticeable. Okay,
সো এইটা একটা এই কথাগুলো আমি বলছি তার কারণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আলমস রিলেশনশিপ উইথ রাকা, this should not be viewed as a Muslim's relationship with a Hindu girl. ওকে, কারণ হচ্ছে সেই রিলেশনশিপটা কি, এই যে এদের যে রিলেশনশিপটা রাকার সঙ্গে আলমের যে রিলেশনশিপটা, apparently this relationship was sanctioned by the parents of the girl and also probably the parents of Alam too, the boy too. ওকে, মানে ওরা পুরোটাই জানতো এরকম একটা, মানে it appears to be such থিং। ওকে, তো সেইটাও একটা ব্যাপার যে এই যে এই রিলেশনশিপটা, despite being a Muslim boy and a Hindu girl, the relationship between Alam and Raka was really possible because of this secular atmosphere. যে কোন secular atmosphere সেটা কিন্তু আমরা পরবর্তীতে আর একটু জানবো আর কি, যত স্টোরিটা এগোবে। আচ্ছা, আমরা স্টোরিটাতে ঠিক কত দূর এসেছি? that Alam has come to Kolkata to attend a seminar organized by Maitri Sangsad, and the seminar was on the friendship and cultural exchange between India and Bangladesh, right? সেইটা অ্যাটেন্ড করতে আলম ঢাকা থেকে কলকাতাতে এসেছে, and for him Kolkata is his home, and because his own house was there which is inhabited by Raka's family now because of the property exchange এর ব্যাপারটা আমরা আগের দিন দেখেছি, that Alam's father and Raka's father both exchanged their property, right? যেটা 1970s এর দিকে হয়েছিল এই এক্সচেঞ্জটা। ওকে, তো এখানে আলাম আসছে ফিরোজের সঙ্গে, এবং despite Firoz's insistence of staying with him, Alam preferred to stay with Raka's family. Okay, আলম কিন্তু বলছে যে I want to stay with Raka's family at my house. Okay, আচ্ছা, তারপর হচ্ছে তারপর থেকে আমরা আজকে শুরু করব। Khan Chowdhury had himself come to receive them. We can assume that this Khan Chowdhury is one of the members of maybe Maitri Sangsad, who has organized this seminar. Okay. Khan Chowdhury had himself come to receive them. Along with him were two members of Maitri Sangsad. Among them, Alam recognized Shudev Bose. He had been to Dhaka last year on a similar conference. That means a number of conferences are organized to normalize, to make the relationship between India and Pakistan, Bangladesh, more, I want to say more more of friendship and mutual understanding, mutual cultural exchange. Okay, সেইটা কিন্তু সেটার জন্য এই কনফারেন্স গুলো অ্যারেঞ্জ করা হয়, যদিও আলম personally cannot see really any kind of substance in these conferences. Okay, but the assassination of Ziaur Rahman had led to its cancellation. Okay, ঢাকাতে লাস্ট ইয়ার সিমিলার একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, বাট দ্য assassination means a political murder or like that. জিয়াউর রহমানের মার্ডারটার ফলে এইটা কিন্তু ক্যান্সেলড হয়েছিল। On the way, Ziaur Rahman was Bangladeshi, I would say, president, I think.
Okay, and he was murdered. On the way to the city in the car, he was talking grandly about that. Okay, সুদেব বোস যিনি এরকম ইনভাইটেড ছিলেন এবং কিন্তু তার যে ইনভিটেশনটা ছিল ঢাকাতে কনফারেন্সে যে which was cancelled because of the murder of Ziaur Rahman. He spoke about that conference grandly. Neither Firoz nor Alam could be his listeners. It was an old story. Even Khan Chaudhary knew about it. Probably it was for the fourth person. Soon he changed the subject and started rattling off statistics on how many people had crossed over this side after the creation of Pakistan. And Firoz had begun to find mistakes with the numbers. If this continued, the whole seminar would move into discard. তো আচ্ছা আমরা একটা কথা জানি যে after the creation of Pakistan and after the creation of Bangladesh also, a lot of people crossed the border and come to India. তোরা বলতে পারবি কেন 1971 এর পরে এই বর্ডার ক্রসিংটা বেড়ে গিয়েছিল এবং এটা জানিস কেন পাকিস্তান বা বাংলাদেশ থেকে a lot of people came to India crossing borders. ওটা কি ম্যাম ধর্মীয় কোনো কারণে ওখানকার যে হিন্দুগুলো ছিল মুসলিম কান্ট্রি হওয়ার পর তারা ইন্ডিয়ার দিকে চলে এসেছিল? না, মুসলিম কান্ট্রি তো তার আগেই হয়ে গেছিল, কিন্তু পাকিস্তানের অত্যাচারটা অনেকটা বেড়ে গিয়েছিল। ভায়োলেন্সটা বেড়ে গেছিল because a lot of Muslim people also crossed border and came to India. ঠিক আছে, তার কারণ হচ্ছে যে একটা আনস্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল। ওকে, ইন 1971 হ্যাঁ একটা আনস্টেবিলিটি ছিল এবং আর একটা জিনিস হয়েছিল যে এই যে তাদের মনে হয়েছিল দে ক্রসড বর্ডার নট বিকজ দে কনসিডার্ড ইন্ডিয়া টু বি দেয়ার ওন কান্ট্রি, দে থট দ্যাট দিস ইজ আ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। ওকে, যে যখন শান্ত হয়ে যাবে আমরা ফিরে যাব। ওকে, তো সেইটা কিন্তু হয়েছিল যে প্রচুর মানুষ বোথ হিন্দুস অ্যান্ড মুসলিমস, হিন্দুদের ক্ষেত্রে আর একটাও মানে ম্যাটার ছিল বিকজ অফ দ্য রিলিজিয়াস অ্যাট্রসিটিস of the majority of that country, এবং সেটা সমস্ত কান্ট্রির ক্ষেত্রেই সত্যি। the majority people actually are considered to be the privileged ones. ওকে, তো সেইখান থেকেও কিন্তু হিন্দুরা অনেকেই বর্ডার ক্রস করে এই প্রান্তে এসেছে এবং মুসলিমরাও বিকজ অফ দ্য আনস্টেবল সিচুয়েশন অফ দ্যাট কান্ট্রি দে অলসো কেম টু ইন্ডিয়া, not permanently but as a temporary arrangement, but after so many years some of them could return to Bangladesh and some couldn't actually. Okay, so they are discussing this aspect of crossing the border and coming to India of the Pakistani citizens. Okay, irritated by the situation, Alam said, "Firoz, pass a cigarette." But Alam could not take part in this discussion. ঠিক আছে, ও কিন্তু ভীষণ ইরিটেশন হচ্ছিল যে এই ধরনের যে স্ট্যাটিস্টিক্স বেসড যে ডিসকাশন, যে কত লোক ওদিক থেকে এখানে এসেছে সেই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে যে কাটাছেড়াটা, সেটা কিন্তু আলমের একদমই পছন্দ হলো না এবং আলম ফিরোজের কাছ থেকে একটা সিগারেট চাইল। All of a sudden, I'm coming back to Kolkata after almost 3 years. Let me make it stimulating. Sudev stopped. Then he said to Alam, Kolkata is familiar to you, isn't it? Accepting a knife from Firoz's outstretched lighter and trying to light the cigarette with his unpracticed hands,
Alam replied, "It is the land of my birth." So Kolkata is to Alam is the land of his birth. So with someone's birth, the concept of root is related. তাই তো আমাদের হোম বাড়ি আমাদের জন্ম এগুলোর সঙ্গে আমাদের শিকড়ের একটা অদ্ভুত কি আছে আত্মীয়তা আছে রিলেশন আছে সম্পর্ক আছে So Alam identifies Kolkata, a city from India, as the land of his birth. Okay. With these words, he could submerge himself in his own identity. Was the land of one's birth also one's native land? So this is the dilemma for Alam. Okay. Was the land of one's birth also one's native land? This question often made him feel homeless. So a kind of feeling, feeling of homelessness, feeling of broken identity. This happens to Alam. আলমের ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য এবং শুধু আলমের ক্ষেত্রে নয় তখন যারা এই দেশ থেকে ওই দেশে গিয়েছেন বা ওই দেশ থেকে এই দেশে এসেছেন তাদের সকলের ক্ষেত্রে এই প্রশ্নটা যে was the land of one's birth also one's native land আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেম না কেন because we are born in a country which is not ravaged by the trauma of partition, right? আমরা কিন্তু সেই দেশে জন্মাইনি যেটা পার্টিশনের ক্ষেত্রে যে ট্রমাটা যে আতঙ্কটা যে ইনসিকিউরিটিটার মধ্যে দিয়ে গিয়েছে আমরা কখন জন্মেছি আমরা সেই ঘটনার পরে জন্মেছি সো উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মেমরি ইন আস inside us but those people who live through this period of partition they actually live with this trauma live in this trauma okay একদমই এই ট্রমাটার সঙ্গে বাঁচে এই ট্রমাটার মধ্যে বাঁচে because they know that what is rootlessness what is homelessness because they actually lose their own place lose their own home যে দেশে জন্ম সেই দেশটাকে নিজের না বলতে পারার যে অ্যাগনিটা যে যন্ত্রণাটা সেইটার মধ্যে দিয়ে ওদেরকে যেতে হয়েছে and Alam is one of them Alam's birth was in Kolkata but now he is considered to be a foreigner in his own birthplace okay this is the problem this is the reason of suffering for Alam the next subject was the war of 1971 ওদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি Kolkata was then crazy about Sheikh Mujib so here we can find a reference to Sheikh Mujib Sheikh Mujibকে Sheikh Mujibur Rahman যাকে কি বলা হয় বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী Sudeb Babu reminisced about a meeting at the monument grounds of the Maidan আচ্ছা শেখ হাসিনা কে হয় শেখ মুজিবুর রহমানের জানিস how Sheikh Hasina the present prime minister right the present prime minister of Bangladesh is the daughter of Sheikh Mujibur Rahman okay Bangabandhu Sheikh Mujibur Rahman okay the next subject was the war of 1971 Kolkata was then crazy about Sheikh Mujib Sudeb Babu reminisced about a meeting at the monument grounds of the Maidan Suchitra Mitra had been invited to sing তোরা শুনেছিস সুচিত্রা মিত্রর গান শুনেছিস কেউ শুনিসনি তাই না
নাম শুনেছিস সুচিত্রা মিত্র? না না নামটা শুনেছি হয়তো গানও শুনেছি, কিন্তু এখন হয়তো মনে কি করছি গান, না। একটা গান বলুন পপুলার। পপুলার? আচ্ছা দাঁড়া। সুচিত্রা হ্যাঁ মিত্রর তাহলে শুনবো। প্রচুর গান আছে এবং তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আরে তোরা কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছিস? এই যে এই মহিলা। একটা গানও শুনে দিন দেখি। এই হচ্ছে সুচিত্রা মিত্র। হ্যাঁ, প্রচুর গান আছে এবং উনি ডিরেক্ট রবীন্দ্রনাথের ছাত্রী ছিলেন। ঠিক আছে। রবীন্দ্রনাথ, কণিকা বন্দ্যোপাধ্যায় আরো বেশি, সুচিত্রা মিত্রও তাই। তারা শান্তিনিকেতনে একসঙ্গে, মানে একসময় রবীন্দ্রসঙ্গীত বলতে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় এদের রবীন্দ্রসঙ্গীত বোঝানো হতো। মানে যদি একদম জেনুইন রবীন্দ্রসঙ্গীত বলতে যা বোঝায় সেইটা শুনতে চাস অবশ্যই এদের গান শুনতে হবে। এবং তারপরে দেবব্রত বিশ্বাসের গান যদিও বিশ্বভারতী ঠিকভাবে অনুমোদন করেনি, কিন্তু মানে প্রচন্ড মানে পপুলার তখনকার রবীন্দ্রসঙ্গীত। ধর আমার মুক্তি আলোয় আলোয় বা আমার রাত পোহালো শারদ প্রাতে, এই ধরনের যে রবীন্দ্রসঙ্গীত, সুচিত্রা মিত্রের গলার একটা অদ্ভুত অন্যরকম একটা চার্ম আছে। আমি জানি না তোরা এখন শুনলে সেটা টের পাবি কিনা। তো যাই হোক, সুচিত্রা মিত্র ওয়াজ আ ভেরি ফেমাস রবীন্দ্রসঙ্গীত singer. So Suchitra Mitra had been invited to sing. Alam remembered that too. He was in Kolkata then. He had stood at the fringes of those millions of people and had heard the declaration of the name of a new country, a country about which he had no idea at all then. And now he was wearing the badge of that country. So this is the irony. Okay, a new country, a country about which he had no idea at all then, and now he was wearing the badge of that country. অর্থাৎ এখন আলমকে একজন বাংলাদেশী হিসেবে আইডেন্টিফাই করা হয়, অথচ 1971 এর আগে অব্দি ইন্ডিয়া ওয়াজ হিজ ওন কান্ট্রি, রাইট? Kolkata was his own city, and now he is a foreigner. He is a Bangladeshi in his own country, in his own city. So this is the irony. ওকে, যে কান্ট্রির সম্পর্কে, যে দেশের সম্পর্কে ওর নিজস্ব কোনো ধারণাই ছিল না, সেই দেশেরই অধিবাসী হিসেবে সে এখন পরিচিত। ওকে, হ্যাঁ। আর একটা 1971 এর পরের যে লিটারেচার বলি, সেইখানে আর একটা জিনিস দেখতে পাবি, সেন্স অফ নস্টালজিয়া। 1947 এর পরে যে লিটারেচারটা, সেটা কোথাও বলবে না যে আগের দিনই সুন্দর ছিল, ঠিক আছে? কিন্তু 1971 এর পরের যে লিটারেচারটা, that is full of nostalgic feeling. Actually people were missing their neighbors, their own country, their own land. Okay, সেটা মানে হিন্দু নেইবার, মুসলিম নেইবার, that doesn't matter actually. ওকে, এইটা কোনোখানে ম্যাটার করতো না। নেইবারদের মিস করছিল, তার প্রতিবেশী, কারণ প্রতিবেশীদের সঙ্গেই কিন্তু যে আত্মীয়তাটা গড়ে ওঠে, সেটা কিন্তু অনেক সময় নিজের আত্মীয়ের সঙ্গেও গড়ে ওঠে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা সেম জায়গায় বিলং করে, সেম দেশে, সেম সিটিতে, সেম পাড়ায়, যাদেরকে আমরা রোজ দেখি, তাদের সঙ্গে যে রিলেশনশিপটা বিল্ড আপ হয়, সেটা কিন্তু সবসময় আমাদের যারা ব্লাড রিলেশনে আত্মীয় তাদের সঙ্গেও হয় না। তো এই যে নস্টালজিক ফিলিং, the role of memory plays a really major part in this literature, post 1971 literature. Okay, যেটা বাংলাদেশ ফর্মেশনের পর হচ্ছে। As they proceeded a little farther, the sky changed. Along with the moist weather, there were also fine drops of rain. The advantage of sitting by the window was to be able to indulge in facing the onslaught of the breeze outside.
So this is a really wonderful natural depiction. একটু আগে বৃষ্টি হয়ে গেছে এবং ওয়েদার হচ্ছে ময়েস্ট, হিউমিডিটি, ফুল অফ হিউমিডিটি, একটা ভেজা ভেজা যে ময়েশ্চার আছে, ওয়েদার মানে ভেজা ভেজা যে ফিলিং সেটা ওয়েদারের মধ্যে আছে এবং বাইরে হাওয়া বইছে। From Nazrul Islam Avenue to CIT Road, the turning on the left led to Salt Lake. Next, they would pass through Maniktola and Narkeldanga. And these places, Salt Lake, Maniktola, Narkeldanga, these places were very familiar to whom? To Alam. Okay, Alamer kache eta hocche to return to his the return to his home. Okay, ওর নিজের বাড়িতে আসা, নিজের বাড়ির রাস্তাতে দিয়ে যাওয়া, এটা আলমের কাছে ঠিক সেই রকম। It was as if these were like responses to the roll call in the classroom, each and every face familiar. So that sense of familiarity, the sense of affinity was there. The alienation, আমরা যদি এখান থেকে কোনো ফরেন কান্ট্রিতে যাই, সে আমরা যদি কখনো ধরে নে কোনোদিন ইউকে তে যাস, ইউএসএ তে যাস, বা এই ধরনের কোনো দেশে যেখানে আমরা কোনোদিনও যাইনি, সেখানে গেলে কিন্তু আমাদের একটা সেন্স অফ এলিয়েনেশন হবে, মানে এই দেশটা আমার নয়, এখানে আমি দুদিনের জন্য বেড়াতে এসেছি। কিন্তু আলমের ক্ষেত্রে দিস ইজ লাইক হোম কামিং। তার কাছে কিন্তু এই ভারতবর্ষে আসা, ওয়েস্ট বেঙ্গলে আসা, এটা কিন্তু অন্য কোনো দেশে যাওয়া নয়, এটা তার নিজের দেশে আসা। He felt a tingling in his veins, তার শিরাতে যেন একটা অদ্ভুত শিহরণ অনুভব করতে পারলো আলম। It ran through his whole body, এবং যে শিহরণটা it spreads, that tingling actually was spreaded through his whole body. He had wanted to experience these familiar faces intimately in the quiet privacy of his own company, and so he had been keen to take a separate taxi. So he wants to enjoy, he wants to be in with his own place, with his own people for a while alone. একটা যে সলিটিউডটা ওকে ওর পাস্টে পৌঁছে দেবে, সেই নস্টালজিক ফিলিংটা, সেইটাকে কিন্তু ও অনুভব করতে চাইলো। হি ওয়ান্টেড টু রিয়েলাইজ, হি ওয়ান্টেড টু ফিল দ্যাট নস্টালজিয়া। ওকে, সেই জন্য ও কিন্তু সেপারেট ট্যাক্সি ধরার কথা ভাবলো। এদের সঙ্গে থাকলে that nostalgic feeling has been disrupted repeatedly. তার কারণ কি, ডিসরাপশনটা কেন হচ্ছে, ইন্টারফারেন্সটা কেন হচ্ছে, বিকজ অফ দেয়ার ওন চিটচ্যাট। ওকে, তারা যে নিজেরা যে কথাবার্তা বলছে, তারা বিভিন্ন জিনিস যে ডিসকাস করছে, সেটার সঙ্গে কিন্তু আলম he cannot identify himself despite being a scholar himself. ও কিন্তু ওই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে এসেছে, কিন্তু এই কনফারেন্সটা ওর কাছে, this conference is not the be all and end all mission to him. This conference is a kind of excuse through which he can touch, he can go to his own home, to his own homeland. Okay. And so he had been keen to take a separate taxi, but Khan Chaudhary wouldn't allow him to. He had insisted that the driver would reach him to the address at Park Circus after dropping Firoz at the hotel. It was Saturday today and 11 in the morning. By the time he reached the house, it would be noon. So তার কিন্তু হাউসে পৌঁছতে the house is now
not Alam's own house, but Alam is not ready to accept this fact. Okay, তো ওর বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি দুপুর হয়ে যাবে. Alam was sure Raka would be waiting for him. So this was the expectation through which Alam actually nourishes his own thoughts. Okay, এই যে রাখা ওর জন্য ওয়েট করবে, রাখা becomes a kind of symbol, the cause, the reason for his homecoming. Okay, Alam was sure Raka would be waiting for him. That is, if she had received the letter. But he is not sure whether Raka has received the letter or not. The Katchapa tree near the gate would spread at least some fragrance in this rain. তো আনন্দের বাড়ির সামনে, গেটের সামনে একটা কাঠচাপা গাছ ছিল এবং সেই চাপা গাছটা থেকে অসাধারণ গন্ধ বেরোতো এবং এই বৃষ্টির সময় আলম can smell that scent, okay, that fragrance of that Katchapa tree, okay, Katchapa flowers. He would be surprised if they hadn't received the letter. আলম কিন্তু এই সেমিনারে আসার কথা জানিয়ে দুটো লেটার পোস্ট করেছিল. One is for Raka and another is for her parents, okay, or Sneho Mashima. Sneho Mashima যাকে বলছে, she is actually Raka's mother. So Sneho Mashima actually gave him the reply, কিন্তু রাকার দিক থেকে কোনো রকম রিপ্লাই আসেনি. Today's Raka was probably not the same as that of 3 years back. So Alam could feel the kind of hesitation, the kind of anxiety regarding Raka. Okay, রাকা ঠিক কেমন আছে, এই 3 বছরে রাকার মধ্যে ঠিক কতটা বদল ঘটেছে এবং ও কিন্তু চিঠির ভাষা ঠিক গজ করতে পারেনি, fathom, he could not gauge Raka's feeling through the letters. ওই লেটারের থ্রু দিয়ে কিন্তু রাকা কি বলতে চাইছে সেটা কিন্তু আলম পুরোপুরি বুঝতে পারেনি. So he is suffering from a kind of anxiety regarding Raka's motive, what Raka actually thinks of him. এই 3 বছরে কি বদল হয়েছে ওর মধ্যে, কোনো বদল হয়েছে না হয়নি, এই জিনিসগুলো কিন্তু আলমের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল. He might be surprised though. They could start an argument on which fish was better, the hilsa from the Ganga or the hilsa from of the Padda. তো আলমের মনে পড়লো যখন ও এই দেশে ছিল, রাকাদের বাড়িতে ছিল, আলম actually spent 3 years in Raka's house. Okay, not really 3 years, but spent some time in Raka's house. Raka's house থেকে ও 3 বছর আগে চলে এসেছে. কেন রাকাদের বাড়িতে থাকতো? Because he had to complete his education. ওখানকারই ইউনিভার্সিটিতে পড়তো আলম, কলকাতায়, এবং সেই পড়াটা কমপ্লিট করার জন্য রাকাদের বাড়িতে ওকে থাকতে হতো. তো সেইখানে কিন্তু ওর মনে পড়লো যে যখন ও থাকতো তখন ওরা প্রায় তর্ক যুক্ত, which hilsa is better, of Ganga or of Padda? পদ্মার ইলিশ বেশি ভালো খেতে না গঙ্গার ইলিশ বেশি ভালো খেতে? Although he had moved to the banks of Padda, Alam had still remained an admirer of the Ganga. তো যখন তর্কটা হতো তখন কি আলম কিন্তু গঙ্গার দিকেই থাকতো, গঙ্গার ইলিশের দিকেই থাকতো, কারণ সেই সময় গঙ্গার ইলিশই আলমের কাছে মানে সহজলভ্য ছিল, নিজের দেশের ইলিশ ছিল, ঠিক আছে, রাইট? তো আমরা অনেকেই শুনেছি যে পদ্মার ইলিশ ইজ বেটার দ্যান গঙ্গার ইলিশ, কিন্তু আলমের কাছে গঙ্গার ইলিশ বেটার ছিল পদ্মার ইলিশের কাছে. This was something that would surprise Raka's father, অনন্ত মেশমশাই. অনন্ত মেশমশাই হচ্ছে রাকা's father. Okay, তো
তো অনন্ত মেসমশাই এই যে আলমের যে গঙ্গার ইলিশের প্রতি যে প্রীতি সেটা দেখে ভীষণ অবাক হতেন। Taste, he had once said, was like prejudice too. Prejudice মানে কি জানিস? prejudice মানে কি? prejudice মানে জানিস? Have you heard this term? prejudice শোনার কথা। প্রাইড এন্ড প্রেজুডিস নেই, ছিল না না তোদের সিলেবাসে জেন অস্টেনের? না ছিল না তো। আচ্ছা, শুনুন, prejudice is a kind of illogical opinion. ওকে, মানে ধর আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক অনেক কিছু গেঁথে থাকে, হ্যাঁ, যেটা থেকে আমরা কখনো বেরোতে পারি না। সেই রকম ইললজিক্যাল যে ওপিনিয়ন গুলো, ধর তোর কারোর সঙ্গে একটা দেখা হলো, কোনো একটা অ্যাঙ্গেল থেকে তোর মনে হলো সে খুব অহংকার, ঠিক আছে, তার পরবর্তীতে তুই মিশে দেখবি যে না, he or she is not that proud or not that arrogant as you thought him or her to be at your first meeting, কিন্তু তুই সারা জীবনে এই প্রেজুডিস থেকে বেরোতে পারলি না, ঠিক আছে, তার তো দেখেই মনে হতো এবং ওটা থেকে তুই বেরোতেই পারবি না। হ্যাঁ, এই প্রেজুডিস হচ্ছে এই ধরনের জিনিস। আমাদের মধ্যে সোসাইটিতে অনেক রকমের প্রেজুডিস, অনেক রকমের, মানে যেগুলো অ্যাকচুয়ালি দিস প্রেজুডিসেস আর রেসপন্সিবল টু ফর দ্য সুপারস্টিশিয়াস বিলিফস, ঠিক আছে, কুসংস্কার বল বা সংস্কার বল, সেগুলোর পিছনে কিন্তু এই ধরনের প্রেজুডিস থাকে, ইললজিক্যাল ওপিনিয়ন থাকে। তো সেই অনন্ত মেসমশাই বলতো যে Aka's father, he said that taste, he had once said, was like prejudice too, অর্থাৎ একটা ইললজিক্যাল ওপিনিয়নের মতন, সেটাই তোর মনের মধ্যে গেঁথে থাকবে। মানে ধর তোর ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, কিন্তু একদিন সেই বিরিয়ানির থেকে পোলাওটা বেশি ভালো হয়েছে খেতে, সবাই বলছে, কিন্তু তোর মনে হবে না না বিরিয়ানিটাই বেটার, বিকজ ইউ লাভ দ্যাট ডিশ। ওকে, তো সেই ধরনের ব্যাপার আর কি। তো অনন্ত মেসমশাই বলেছিলেন টেস্ট অর্থাৎ স্বাদ প্রেজুডিসের মতো, ইললজিক্যাল ওপিনিয়নের মতো, ওয়ান্স অ্যাকিউর্ড ইট সারভাইভ ফর এভার, অর্থাৎ একবার যদি কেউ কিছু ফর্ম করে এটা কিন্তু সারা জীবন সারভাইভ করে, অর্থাৎ বেঁচে থাকে, টিকে থাকে। সো উড অনন্ত or for that matter Sneha be very surprised if in a day or two while he stayed with them he proposed the same idea concerning Raka, অর্থাৎ Alam is now wants to be settled with Raka, এটা কিন্তু আমাদের somehow মনে হচ্ছে যে, এবং আলামের মধ্যে একটা ইনসিকিউরিটিও কাজ করছে যে যদি রাকা সম্পর্কে ও যদি সেম প্রপোজালটা দেয়, that he likes Raka and he wants to settle with her, how they would react. Okay, so this is a kind of thinking that passes through Alam's mind. Okay, so would Ananda or for that matter Sneha be very surprised if in a day or two while he stayed with them he proposed the same idea concerning Raka? So he wants to be with Raka forever. He loves her and he doesn't know what actually happened through these 3 years, right? So এই 3 বছরে রাকার মধ্যে কতটা বদল এসেছে, ওকে অনন্ত মেসমশাই স্নেহ মাসিমা কিভাবে নেবেন, এই ধরনের চিন্তাগুলো কিন্তু ওর মনের মধ্যে যেন আঁকিবুকি কেটে যেতে লাগলো। ওকে, তো আজকে এত দূরই থাক। So we can see that Alam is returning to his home, not forever of course, but at the same time it is like a homecoming, এটা যেন এটা ওর নিজেরই বাড়ি,
but through property exchange he has lost the proprietorship of this house, but he cannot deny the fact that it is the house where he was born. Okay, so he becomes a kind of nostalgic. He was going through a kind of nostalgia. ঠিক আছে? তো নস্টালজিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আলম ডাকাতের বাড়িতে এখনো অবধি ও পৌঁছয়নি। and he was going through his familiar places, Narkeldanga, Maniktola. These are his Salt Lake. These are his familiar places. Park Circus or address. Okay. So Alam's house was in Park Circus. Okay. তো এবার আলম যাচ্ছে ওর বাড়ির দিকে, এখনো অবধি আলম বাড়িতে পৌঁছয়নি। এবং এর পরের দিন আমরা দেখতে পাবো the background of their property exchange, মানে প্রপার্টি এক্সচেঞ্জের আগে রাকার ফাদার এবং আলমের ফাদারের মধ্যে যে প্রপার্টি এক্সচেঞ্জটা হয় সেটা কি পরিস্থিতিতে হয়েছিল এটা আমরা জানতে পারি। ওকে, বুঝেছিস? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। Okay, that's all for today. Actually, partitionের সঙ্গে এত কিছু পলিটিক্যাল and historical events জড়িয়ে আছে, সেই জন্য এই স্টোরিটা মানে শুধু একটা স্টোরি নয় actually. This story is a kind of document of that time. Okay, ওই সময়ের একটা দলিল বলতে পারি, যে সময়টা, যে উত্তাল সময়টা, যেটা দুটো দেশ ভাগ, একটা দেশে মানুষ একটা গোষ্ঠীর মানুষের উপর দিয়ে দুটো দেশ ভাগ যে ছাপ ফেলে গেছে, তার দলিল বলতে পারি এই স্টোরি। ঠিক আছে, that's all for today.